ব্যবস্থাগুলো কি করে আমরা বাংলাদেশে কায়েম করব, এটাই হচ্ছে আমাদের প্রধান প্রশ্ন। যদি এই প্রশ্ন তারা মনে রাখেন, তাহলে এই যে একীভূত করা স্বাধীন বা যে কোনো নামে আপনি দেন না, আপনি বলতে পারেন সেবা ও রোগ প্রতিরোধ কমিশন, যে নামে আপনি দেন না, এটাকে কখনোই ডাক্তারিকরণ করা যাবে না। ইংরেজিতে একে বলা হয় মেডিকেলাইজেশন। সারা পৃথিবীতে আমরা এটার বিরুদ্ধে, কারণ মেডিকেলাইজেশন স্বাস্থ্যের ক্ষতি করে। তার সবচেয়ে সহজ প্রমাণ হচ্ছে, আপনি যদি এইখানে দোকান খুঁজেন, 10টা দোকানের মধ্যে 7টা পাবেন ওষুধ। ডাক্তারিকরণ মানে ওষুধের কোম্পানির সেবা করা। ডাক্তারিকরণ মানে রোগ প্রতিরোধ ব্যবস্থাকে অবজ্ঞা করে মানুষকে অকার্যকর ওষুধ, ক্ষতিকর ওষুধ এবং ডাক্তাররা যে সকল অসুখ তৈরি করে, এটা চাকরি। এর বিপরীতে সারা পৃথিবীতে সেবাকেই বলা হয় স্বাস্থ্য। সেটা কেউ অসুস্থ হবার আগে হতে পারে, তখন সেটাকে বলে প্রতিরোধ। আর যদি অসুস্থ হওয়ার পরে হয়, এটাকে বলে নার্সিং। শব্দটা ইংরেজি, কথা কিন্তু একই, সেবা। ইংরেজি বলে নতুন কিছু বলছি না আমরা। আর আপনারা যখন নার্সিং বলেন, আপনারা সেবা কথাটা বলতে শিখেন। সেবাই আমাদের স্বাস্থ্য ব্যবস্থা, আমাদের খাদ্য ব্যবস্থা, আমাদের পুষ্টি ব্যবস্থা, আমাদের রোগ প্রতিরোধের ব্যবস্থা এবং একটা জনস্বাস্থ্য, একটা জাতীয় স্বাস্থ্য ব্যবস্থা নিশ্চিত করবার একমাত্র পথ, আর কোন পথ নাই। যদি বাংলাদেশে কয়েক লক্ষ ডাক্তার বসায় দেন, তারা কখনো স্বাস্থ্য ঠিক করতে পারবে না। বাংলাদেশের স্বাস্থ্যের সমস্যা এখন বলা হয় এনসিডি, নন কমিউনিকেবল ডিজিজ। খাদ্য থেকে আসে, পুষ্টির অভাব থেকে আসে। আপনারা নিত্যদিন এখানে যারা বসে আছেন, আপনারা আর সবচেয়ে বেশি গরিব মানুষ, তারা নিত্যদিন তাদেরকে বিষ খাওয়ানো হচ্ছে। নিত্যদিন খাদ্যের নামে কৃষি ব্যবস্থায় জমিতে 20 টনকে টন বিষ মারা হচ্ছে। প্রতিদিন টনকে টন পানিতে বিষ মারা হচ্ছে। এই বিষের বিষাক্ত যে প্রভাব, যে প্রতিক্রিয়া, তার কারণে আমাদের এখানে ক্যান্সার বেড়েছে, বিভিন্ন রকম রোগ তৈরি হয়েছে। তাহলে আপনি যদি এটাকেও বন্ধ করতে চান, এটাও সেবা অন্তর্গত। ফলে নার্স ভাই বোনদের বলবো, আপনাদেরকে বিষ ব্যবহারের বিরুদ্ধে লড়াই করতে হবে। স্বাস্থ্য ব্যবস্থা মানে সমস্ত কিছুকে সামগ্রিকভাবে দেখবার একটা জ্ঞান, একটা প্রজ্ঞা। এই জ্ঞান এবং প্রজ্ঞা পৃথিবীর সমস্ত স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলে থাকেন, এরা সবসময় এই প্রজ্ঞা, সবসময় এই সেবাদানকারী নার্সদের কাছ থেকে এসেছে। কারণ তারাই প্রথম এই রোগের কোথা থেকে উৎপত্তি হয়েছে এবং এই রোগটা চিকিৎসার জন্য ডাক্তার লাগবে নাকি শুধু নার্সিং লাগবে, এটা নার্সরা বোঝে, ডাক্তার লাগছে। এটা আমার কথা নয়, ভাববেন নাকি আমি আমার কথা বলছি। আমি আপনাদেরকে বোঝাচ্ছি, এটাই আন্তর্জাতিক স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে যারা ভাবেন, সারা পৃথিবীতে যারা জনগণের স্বাস্থ্য নিয়ে ভাবেন, যারা জনগণকে বিষের প্রতিক্রিয়া থেকে রক্ষা করতে চান, বা কোভিড থেকে, চিকনগুনিয়া থেকে, বা যে কোনো জিনিস থেকে রক্ষা করতে চান, তখন তারা সবসময় বলে সেবা। এই সেবা ছাড়া স্বাস্থ্য কল্পনাই করা যায় না। ফলে সেবা ব্যবস্থাকে কখনোই কোন ডাক্তারি যে মন্ত্রণালয়, কোন ডাক্তারি কোন কমিশন, ডাক্তারি কোন কি বলবো আপনার যে কোনো ডাইরেক্টর, তার অধীনে নেওয়া যাবে না। এই জন্যে আমি প্রথম দিন থেকে আপনাদের সঙ্গে একটা দাবিতে একমত হয়ে দাঁড়িয়েছি।
আমাদের একটা জাতীয় নার্স কমিশন হতে হবে। জাতীয় নার্স কমিশন জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জনগণের দাবি আকারে হাজির হয়েছে। আমরা জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জনগণকে তাদের স্বাস্থ্য সেবা, তাদের যে অধিকার, সে অধিকার নিশ্চিতভাবে দেবার জন্য আমরা জীবন দিয়েছি, আমরা শহীদ হয়েছি। অতএব জাতীয় নার্স কমিশন আমাদেরকে দিতেই হবে। আমাদের সমস্ত পেশাগত সমস্যা, আমাদের বেতনের সমস্যা, আমাদের প্রশিক্ষণের সমস্যা, আমাদের বিদেশে গিয়ে আরো উচ্চতর শিক্ষার সমস্যা, জনগণের সঙ্গে আমরা আরো ঘনিষ্ঠভাবে যেন কাজ করতে পারি, সেই সমস্যার সমাধানের একমাত্র পথ এবং উপায় হচ্ছে জাতীয় নার্স কমিশন গঠন। ফলে এই দাবিটা আপনাদের কাছ থেকে তুলে ধরার জন্য আজকে আমি এসেছি, এবং আমার ভাইরা যারা আপনাদের সেক্রেটারি প্রেসিডেন্ট তারা বসে আমরা কমিশনে করেছি, আমরা বিভিন্ন দিকে আমরা আলোচনা করেছি, এবং ইনশাল্লাহ এরপরে আমরা একটা পত্রিকায় এই সমস্ত আমাদের বক্তব্য আমরা হাজির করব। আর আপনারা নার্স ভাই বোনরা আপনাদের জীবনের অভিজ্ঞতা লিখবেন, জনগণকে শেখাবেন। আপনারা জনগণ এবং স্বাস্থ্য সেবার মাঝখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি। নিজেকে ছোট করবেন না, নিজেকে হীন ভাববেন না। যে কারণে আমরা যে কোনো প্রকার ডাক্তারি করণের বিপক্ষে। ডাক্তার দরকার, তারা বিশেষজ্ঞ। ডাক্তার ছাড়া চিকিৎসা চলে না, কিন্তু ডাক্তার মানে চিকিৎসা, ডাক্তার মানে স্বাস্থ্য। ফলে এই যে ভুল ধারণা আমাদের সমাজে আছে যে ডাক্তারই একমাত্র আমাদের চিকিৎসা নিশ্চিত করতে পারে, তিনি আমাদেরকে স্বাস্থ্য নিশ্চিত করতে পারে, এটা ভুল ধারণা। এই ধারণা থেকে যদি মুক্ত হই, ধর আমি নিশ্চিত যে আজকে নির্জন আব্বা যদি আমার বক্তব্য শুনে তিনিও বুঝবেন আমি অযৌক্তিক কোন কথা বলছি। আমি আপনাদের সামনে এসে এমন কোনো কথা বলছি না যে আপনাকে পিঠ চাপাতে হবে। আমি আজকে যদি আমার কথা শুনেন তিনি বুঝবেন এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় যে আমাদেরকে অবশ্যই সেবাকে নিশ্চিত করতে হবে। আপনারা যারা নার্স, আপনারা যদি শুধুমাত্র মাতৃত্বকালীন যে কষ্ট আমাদের মেয়েরা পায়, যেভাবে ডাক্তাররা সিজারিয়ান করে হাসপাতালগুলোর টাকা বেশি খাওয়াবার জন্য, ডাক্তার বেশি খাওয়াবার জন্য, এটা বন্ধ করার ক্ষেত্রে নার্সের ভূমিকা আছে। আমরা প্রত্যেকে দায়ীমাদের দ্বারা, এখানে বুঝতে পারছি কিছু দায়ীমাদের তাদেরও সংগঠন আছে, তাদের দ্বারা আমাদের জন্ম হয়েছে, আমরা সুস্থই আছি। এবং আমি দায়ীমাদের নিয়ে কাজ করি গ্রামে, তারা যথেষ্ট পরিমাণ জ্ঞানী প্রাপ্য অভিজ্ঞতার মধ্যে দিয়ে তারা শিখেছেন, তাদের জ্ঞানের কোনো বিকল্প নেই, ওটাকে ডাক্তারি গ্রহণ করা। ফলে দেখেন প্রত্যেকটা ক্ষেত্রে সেবা কত বড় গুরুত্বপূর্ণ, এটা এখনো পর্যন্ত আমাদের সমাজে আমরা প্রতিষ্ঠা করতে পারি নাই, যার প্রভাব আপনারা ভোগ করছেন, এবং যার কারণে আজকে আপনাদের স্বাধীন একটা দপ্তর, স্বাধীন একটা অধিদপ্তর, একটা স্বাধীন একটা কমিশনের বিপরীতে প্রস্তাব করা হচ্ছে একীভূত করেন। এটা তো মেনে নেব, এটা তো আমি মেনে নিতে পারি। কারণ আমরা সকলে এই বক্তব্যটা তুলব যে আমাদের অবশ্যই একটা স্বাধীন কমিশন দরকার, এবং আমাদের যে পেশাগত সমস্যা, আমাদের যে বেতনের সমস্যা, আমাদের গ্রেডের যে সমস্যা, আরো বিভিন্ন রকম যে সমস্যা, সেটা আমরা সমাধান করব বাংলাদেশের জনগণের সেবার দিকে তাকিয়ে। এবং একই সঙ্গে আমরা সেবক হিসেবে আমাদের দক্ষতা অর্জন এবং যার যার প্রাপ্য সেই প্রাপ্য মিটিয়ে দিয়ে আমরা একটা শক্তিশালী স্বাস্থ্য ব্যবস্থা বাংলাদেশে গড়ে তুলব। ভাই বোনেরা, আমি বিশ্বাস করি যে বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থার গুণগত পরিবর্তন আপনারা ঘটাতে পারেন যদি এই আন্দোলনকে আপনারা গণ আন্দোলনের রূপ দেন। গণ আন্দোলনের রূপ দেওয়ার মানে হলো জনগণের স্বাস্থ্যের কথা ভেবে আপনারা আন্দোলন করবেন, জনগণকে বাদ দিয়ে আন্দোলন করবেন না। যদি আপনারা শুধু আপনাদের দাবি তোলেন, নার্সদের বেতনের কথা বলেন,
নারীদের সুবিধা কথা বলি, তাহলে জনগণ আপনাদের পেছনে দাঁড়াবে। কিন্তু যদি আপনি সেবার কথা বলেন, আমি সেই সেবা নিশ্চিত করবার জন্য আমাকে উপযুক্ত সম্মান, আমার উপযুক্ত ভাতা, আমার উপযুক্ত যেটা আমার প্রাপ্য, এটা রাষ্ট্রকে বুঝিয়ে দিতে হবে, তখন জনগণ আপনাদের সঙ্গে থাকবে। আমি আপনাদের